একটু মহাব্বতের সাথে পড়ুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা সফফাতের 100, 101, 102, 103, 104, 105, 106 নম্বর পর্যন্ত আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই 6টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এই 6টা আয়াতের মধ্যে বিশাল এক ইতিহাসের দিকে টান দিয়েছেন। সুবহানাল্লাহ বলে বলো। এই 6টা আয়াতের ব্যাখ্যা যদি করা যায় 2-3 রাত লাগবে। আমরা যতটুকু পড়েছি, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কোরআন ব্যাখ্যা করে রাত শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন ব্যাখ্যা শেষ হবে না। সুবহানাল্লাহ বলে বলো। এটা তো আমরা সবাই বিশ্বাস করি। সবাই কি বিশ্বাস করেন? সেজন্য ভাই বুজুর্গ যারা এখানে বসেছেন, আমি প্রথমেই আপনাদেরকে বলছি, আমরা কার গোলাম? নবীরা কার গোলাম? রাসূলেরা কার গোলাম? আল্লাহর ওলিরা কার গোলাম? কিন্তু আমাদের দেশের মধ্যে অসংখ্য জায়গায় নবী রাসূল বাদ দিয়ে আল্লাহর ওলিদেরকে নবীদের চাইতেও বেশি মূল্যবান করে। একটু যেরকম কথা ঠিক কিনা? সারা জীবন ইবাদত বন্দেগী করেও একটা সাহাবায়ে কেরামের সমতুল্য হতে পারবে না। সাহাবায়ে কেরামরাও নবীদের সমতুল্য হতে পারবে না। আল্লাহর ওলি তো দূরের কথা, নবীরাও সাহাবায়ে কেরামরাও নবীদের সমতুল্য হতে পারবে না। সেজন্য আমরা সবাই কার গোলাম? নবীরা কার গোলাম? তাহলে ওয়াজের ভিতরে আমরা সবাই বুঝতেছি যে ওলি বা পীর হলো আপনার মুরব্বী, একজন ওস্তাদ। যেমন শিক্ষা করছেন ছোটবেলায়, তাহাকে শিক্ষক হিসেবে মানেন, তেমনি ভাবে এখন মুরব্বী একটা মানা দরকার। তার দিক নির্দেশনায় আমি কোরআন হাদিস অনুযায়ী চলবো, সেই জন্য একটা মুরব্বী মানছেন, তাহাকে বলা হয় পীর বা মুরব্বী বা ওস্তাদ। বোঝার চেষ্টা করুন। কোন পীর বলে না আমাকে সেজদা করো, আমি মারা যাওয়ার পরে আমার কবরকে তোমরা পূজা করো, আমার নামে কুরবানি করো, সে তো আল্লাহ দাবি করলো। কারণ একমাত্র আল্লাহর নাম ছাড়া কুরবানি জায়েজ নাই। কোনো পশুই জবে করা যাবে না। পশু যদি জবে করেন তাহলে খাওয়া জায়েজ নাই। একমাত্র আল্লাহর নামে কুরবানি করলে বা ওই পশুটা জবে করলে আমরা সবাই সেটা জায়েজ করছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা সবাই কার গোলাম? নবীরা কার গোলাম? নবীরাও আল্লাহর কাছে চাইছে, সেটাই আমি আপনাদের সামনে বলেছি। এটা মুহররম মাস, আজকে 12 তারিখ। এই 12 তারিখে আল্লাহ তাবারক তাআলা তার 2 দিন পূর্বে মুহররমের 10 তারিখ আল্লাহ তাবারক তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে মুসিবত থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ হবে, এটাকে আমরা বিশ্বাস করি। সবচাইতে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতার নাম কি দেখছেন? তাও শোনার ভাগ্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার শ্রদ্ধেয় ভাই যাবেন মক্কা মদিনায়, খানায়ে কাবা নির্মাণ করেছিল। মিস্ত্রি হিসাবে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কামলা হিসাবে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কিছু সংখ্যক ফেরেশতা 5টা বা 6টা পাহাড় থেকে কিছু সংখ্যক পাথর নিয়ে এসে খানায়ে কাবার কাজ সমাপ্ত করা হয়। সুবহানাল্লাহ। খানায়ে কাবা তো লম্বা, অনেক বড়, মাটির থেকে ধা পাওয়া যাবে না, অনেক বড়। মাকামে ইব্রাহিম নামে একটা পাথর আছে, যেই পাথরের উপর দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাজ করতেছিলেন। খানায়ে কাবার দেওয়ালে ইট লাগাইতেছিলেন, পাথর লাগাইতেছিলেন। সেই পাথরটা এখনো হাজী সাহেবরা যা চুমো খেয়ে আসে বা
যে ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের ছাপ পর্যন্ত সেই মাকাম ইব্রাহিম নামক পাথরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। যে আমাদের জাতির পিতার পা এতটুকু, এত বড়। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া সেই পাথরের উপর দাঁড়াইয়া উনি খানায় কাবার কাজ করছেন। সুবহানাল্লাহ। যখন আর থাবার নাই তখন পাথরটা নিচ থেকে একা একাই উঠিয়া উপর দিকে উঠছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে সেই পাথরটা দেখার